رمضان السلام رمضان السلام انوار مصطفیٰ کا اجالا لیے ہوئے حمد خدا کا ساتھ حوالہ لیے ہوئے حوالہ لیے ہوئے حوالہ لیے ہوئے تو آ گیا ہے اے ماہ جیسان السلام تو آ گیا ہے اے ماہ جیسان السلام رمضان السلام اے رمضان السلام کیوں نہ تجھے سلام کرے عرش اور زمین تیرے سبب سے سجدوں میں جھکنے لگے زمین ہے جھکنے لگے زمین جھکنے لگے زمین ججدان میں رہے نہ قرآن السلام ججدان میں رہے نہیں قرآن السلام رمضان السلام اے رمضان السلام رمضان السلام اے رمضان السلام پھر مسجدوں میں رونق آباد ہو گئی بھولی ہوئی عبادت پھر یاد ہو گئی پھر یاد ہو گئی پھر یاد ہو گئی ہم پر بڑا ہے تیرا احسان السلام ہم پر بڑا ہے تیرا احسان السلام رمضان السلام اے رمضان السلام رمضان السلام اے رمضان السلام اللہم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد واستغفر الله إن الله غفور رحيم پیارے حاضرین مجلس উপস্থিত জিন্দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান শাহজান গনেরা জোয়ান যুবক আমার ভাইজানেরা আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা উলামায়ে হযরত দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লম্বা চওড়া কোনো আলোচনা নয় সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা কেউ দিল্লিতে কাজে যায় কেউ বোম্বাইয়ে কাজে যায় কেউ মাদ্রাজ কেউ গুজরাট কেউ ইলাহাবাদ বিভিন্ন জায়গায় সব কাজ করতে যায় কথা ঠিক না বেঠিক তাদের উদ্দেশ্য কি কাজে তারা কাজে গেছে কাজ করতে গিয়ে কাজ বাদ দিয়ে যদি এ মাথা সে মাথা এখানে ওখানে করে কোনো লাভ হবে কি তার যাওয়াটা কি ঠিক হলো আমাদের ঘর আল্লাহ পাক দুনিয়াতে ইবাদত করতে পাঠিয়েছে এক কথায় আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ হাসিল করার জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন লেওয়াজিবিল্লাহ আল্লাহকে আল্লাহর জন্য পাঠিয়েছেন আমরাও যদি দুনিয়াতে আল্লাহ না হাসিল করি তাহলে আমাদেরও দুনিয়া আসাটা ঠিক হলো না আমরা সবাই ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দেবো কথা ঠিক না বেঠিক বলে এই ইনারি আম্মা জান
না আম্মাজান গিয়ে আমার ওখানে যেতেন, ইন্তেকাল হয়ে গেছে, কত বছর হলো? 3.5-4 বছর। যেতেন, খুব ভালোবাসতেন, বেটা বেটা করে এত আদর করতেন। 8-10 বছর আপনার সঙ্গে সম্পর্ক তো আমার 8-10 বছর হয়ে গেল, তাই তো? আরো বেশি হয়েছে। এরকম সব ভাইয়ের, কারো আম্মা, কারো আব্বা, কারো ভাই, কারো বোন, এই সব ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে। বিশ্বাসের উপরে ব্যাপার। কেউ বিশ্বাস করে যে মরে গেল, শেষ হয়ে গেল, আর কিছু নেই। হ্যাঁ, মরা গরু ঘাস খায় বলছে, মরা গরু ঘাস খায়, বিশ্বাস যে মরে গেল, শেষ হয়ে গেল। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস আমরা মরে মুর্দা নয়, আল্লাহ মরার পরে আমাদের জিন্দা করবেন। কথা ঠিক না বেঠিক? ওখানে দুটো জায়গা আছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত আরামের জায়গা। আমরা সকলে জাহান্নামে কেউ যেতে চাই না, আমরা সকলে কি কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। এই যে জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে আমরা যাব, জান্নাত উপার্জন করতে হয়। কথা ঠিক না বেঠিক? পয়সার দরকার আছে না নেই? উদাহরণ, নাউজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, আমি বুঝাবার জন্য বলছি। পয়সার দরকার আছে না নেই? দিল্লিতে কাজ করতে গিয়ে কাজ না করে এমাতা সেমাতা ঘুরছেন, পয়সা হবে? আপনি কি পয়সা পাবেন? যে যেটা উপার্জন করতে গিয়েছিলেন সেটা কি আপনি পাবেন? সেটা আপনি পাবেন না, সেটা আপনি পাবেন। বাড়ান না, সাউন্ড কেন বাড়ান? সাউন্ড বাড়াবেন না। তাহলে আপনাকে মেহনত করতে হবে, ওটাকে অ্যাচিভ করতে হবে, ওটাকে আপনাকে নিতে হবে। কারণ জান্নাতও আমাদের উপার্জন করতে হবে। আমার আল্লাহ পাক তিনি বড় দয়াময়। হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, শিখ বলে নয়, ইসাই বলে নয়, ক্যাথলিক বলে নয়, ইলুমিনাটি বলে নয়, নাজ্জাসী বলে নয়, জৈন বলে নয়, বৌদ্ধ বলে নয়, কোন ধর্ম বলে নয়, যে আল্লাহর কাছে যাবে আমার আল্লাহ তাকেই মাফ করবে, তাকেই জান্নাত দান করবে। যেটা বলতে পারলেন? ইতিহাস আছে না নাই? আল্লাহ কাউকে ফেরত দেয়? যে আল্লাহর কাছে যায় আল্লাহ বড় দয়াময়, আল্লাহ তাকেই নিয়ে নেয়, তাকেই আল্লাহ পাক মাফ করেন, তাকেই জান্নাত দান করেন। যে কোনো দলের লোক এলে জান্নাত, যদি আসে, না এলে আলাদা ব্যাপার। আমরা তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দ্বীন ইসলামের মানুষ। আমরাও যদি মেহনত করি ইনশাআল্লাহ আমরাও আল্লাহ পাবো, আমরাও আল্লাহ পাকের জান্নাত উপার্জন করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। সেখানে একটা রাস্তা। কটা? কি হলো? এরকম করলে কিছু বুঝতে পারবেন না, সময় পাস হবে। ঠিক আছে, ঠিক আছে। কেউ কথা বলেন, কথা শোনেন। আমার মা বোনেরা, আপনারা তো আমাদের আম্মাজান হন, বোনজান হন, আপনারা শোনেন। আপনাদের শোনার জন্য তো সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? আপনারা কথা বলেন না। আস্তে আস্তে আস্তে। ও, ওনাদের বসার ব্যবস্থা করে দেন আমার মা বোনেদের। তার মানে অনেক মা বোন অনেক বেশি এসেছে। হ্যাঁ মাশাআল্লাহ, 3 জায়গায় ব্যবস্থা। যাক আল্লাহ। আপনারা সকলে শুনে শুনে কি গো, আমার মা বোনেরাও তো জান্নাত যেতে চায়। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে উপার্জন করতে হবে। ওই জান্নাতে যাওয়ার একটা রাস্তা। কটা বলেন? একটা। 10টা নয়, 20টা নয়, 50টা নয়, একটা রাস্তা। আল্লাহ পাক বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। ওই রাস্তা যেখানে শেষ হচ্ছে ওখানেই আল্লাহর জান্নাত। ওই রাস্তা যেখানে শেষ হচ্ছে ওখানেই হুজুর পাকের সাফায়াত। ওই রাস্তা যেখানেই শেষ হচ্ছে ওখানে
আল্লাহু বাসীরুম বিল ইবাদ, ওখানে আল্লাহর দিদার। যেটা হবে সুবহানাল্লাহ। আমাদের খুব মেহনত মুজাহাদা করে ওই রাস্তাটা ধরতে হবে, কারণ আমরা সবাই আল্লাহর জান্নাত যেতে চাই। ওই রাস্তায় আমাদের মেহনত করতে হবে, ওই রাস্তায় আমাদের মুজাহাদা করতে হবে। জেনে রেখে দেবেন, বিনা মেহনতে খালি খামা কিছু এমনিতে কিছু পাওয়া যায় না। এই দুনিয়ায় মেহনত করতে হবে। একটা কাপড় সেলাই করলে 100 টাকা। একটা কাপড় যদি সেলাই করেন কত? 100। একটা কাপড় সেলাই করতে দর্জিদের বেশি মেহনত লাগে না, কিন্তু ওইটাই যদি 50টা হয় মেহনত লাগে। একটা কাপড় সেলাই করলো 100 টাকা, 50টা করলো 5000 টাকা। ওইটা যদি 100টা করতে পারে প্রতিদিন 10,000 টাকা করে ইনকাম করবে। 100টা কাপড় সেলাই করতে গেলে দিন রাত এক করতে হবে। কথা ঠিক না বেঠিক বল? যে যত মেহনত করবে সে দুনিয়ায় তত উপার্জন করবে। আল্লাহ রাস্তাতেও যে যত মেহনত করবে আল্লাহ তার মাকামকে তত উচ্চ দান করে দেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় মুজাহাদা করতে হবে, আল্লাহ রাস্তাটাকে ধরে নিতে হবে। আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, কেউ যদি আল্লাহর ঘর কাবা শরীফে যেতে চায়, আল্লাহর কাবা শরীফে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তায় আপনাকে যেতে হবে, আল্লাহর কাবার দিকে যেতে হবে। আপনি আল্লাহর কাবার দিকে যদি যেতে চান, আপনি ফ্লাইটে যেতে পারবেন, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনি বাইক নিয়ে যেতে পারবেন, আবার হেঁটে হেঁটেও আল্লাহর কাবায় যেতে পারবেন। রাস্তা যদি ঠিক থাকে, ম্যাপ অনুযায়ী যদি রাস্তা ঠিক করে ওই রাস্তায় যদি হাঁটতে চান, ওই রাস্তায় যদি হাঁটতে পারেন, ইনশাআল্লাহ হেঁটে হেঁটে গেল আল্লাহর কাবায় চলে যাবে। আমার দাদাজান হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছে, 7 বার হজ করেছে। এর উম্মত উম্মতিরা, ফারাক কোথায়, পার্থক্য কোথায়? যে ফ্লাইটে যাবে 6 ঘন্টায় চলে যাবে, যে গাড়ি নিয়ে যাবে হয়তো তার 2 মাস 3 মাস সময় লাগবে, যে হেঁটে হেঁটে যাবে 1 বছর সময় লাগবে। যে হেঁটে হেঁটে গেল, রাস্তা যদি ঠিক থাকে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। যে গাড়ি নিয়ে গেল, রাস্তা যদি ঠিক থাকে গন্তব্যস্থলে পৌঁছে গেল। আর যে ফ্লাইটে যাবে, রাস্তা যদি ঠিক থাকে, ওখানে অনেক ফ্লাইট আছে, অনেক জায়গায় যায়, তোমাকে ঠিক ফ্লাইটে উঠতে হবে, আল্লাহর কাবায় পৌঁছে যাবে। এর উম্মত উম্মতিরা, রাস্তা ঠিক থাকলে হেঁটে হেঁটেও যাওয়া যায়, বাইকে করেও যাওয়া যায়, গাড়ি করেও যাওয়া যায়, আবার ফ্লাইটে যাওয়া যায়। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তাতেও কেউ দ্রুত ঘোড়ার মতন চলে যাবে, কেউ দ্রুত বিজলির মতন পার হয়ে যাবে, কেউ দ্রুত আলোর মতন পার হয়ে যাবে, আবার কেউ কমজোর হেঁটে 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 যাবে। এর উম্মত উম্মতিরা, ফারাকটা কোথায়? সময়ের। কেউ মরার সাথে সাথে আল্লাহর জান্নাত পাবে, কেউ আযাব কাটবে, কেউ কিয়ামতের আযাবে থাকবে, কেউ জাহান্নাম কাটবে। ইনশাআল্লাহ রাস্তা যদি ঠিক থাকে, একদিন না একদিন বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমাদের ওই রাস্তাটা ধরে রাখতে হবে। সবাই কি আবু বকর সিদ্দিক হতে পারবে? বলে সারা পৃথিবীর সমস্ত সাহাবা, তাবিঈন, তাবিঈন, মুমিন যার ঈমান আছে, তাদের সারা জীবনের সব আমল যদি একটা জারি পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের এক রাতে আমলের ধারে কাছে যেতে পারবে। তাহলে কেউ কোনোদিন মেহনত করে আবু বকর সিদ্দিক হতে পারবে? যতই আমল করুক ওমরে ফারুক হতে পারবে, যতই আমল করুক উসমান গনি হতে পারবে, যতই আমল করুক মাওলা আলী হতে পারবে, বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারবে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হতে পারবে, মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি হতে পারবে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হতে পারবে? আমল করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না। আরে বাবা, তিনারা এমন এমন আমল করেছে সারা পৃথিবীর কেউ ওই আমল করতে পারে। ইব্রাহিম বিন আদম ঈসার হুজুরে ফজরের নামাজ 40, ঈসার হুজুর আমার প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে।
এবার বলেন এরকম জীবনে শুনেছেন কারো? কোন ওলিয়া উলিয়া কোন কারো এরকম ব্যাপারে শুনেছে? তিনারা মেহনত করেছে। যতই আপনি মেহনত করেন তিনাদের ধারে কাছে গিয়ে পৌঁছাতে পারবেন না। একটা জিনিস কমন, একটা জিনিস কমন কি, তিনারাও যে রাস্তায়, আমরাও যদি সেই রাস্তায় থাকি, শেষের দিকে হলেও রাস্তা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর জান্নাতকে অ্যাচিভ করতে পারবো, আল্লাহর জান্নাতকে আমরা অর্জন করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের ওই রাস্তাটা ধরতে হবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ওই রাস্তা আমাদের ধরতে হবে। সূরা ফাতিহা 7 আয়াতওয়ালা সূরা, 7 আয়াতওয়ালা সূরা। নামাজের মধ্যে আমরা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে থাকি, নামাজের মধ্যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে থাকি, এই 7 আয়াতওয়ালা সূরা ফাতিহাতে আমার আল্লাহ পাক বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমাদের সোজা রাস্তা দান করেন, আল্লাহ আমাদের মুস্তাকিমের রাস্তা দান করেন, আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম দান করেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। প্রশ্ন জাগতে পারে যে সোজা রাস্তা কোনটা, কার অনুসরণ করলে কিভাবে আমরা সোজা রাস্তা পাবো? আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, আমার আল্লাহ আমাদের জানাচ্ছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। এর উম্মতিরা, যদি তোমাদের গাইড দরকার হয়, যদি তোমরা এই সোজা রাস্তাকে খুঁজতে চাও, সোজা রাস্তা কোনটা? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? প্রশ্ন জাগতে পারে, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, এই 4 দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল। এই 4 দল আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর কাছের বন্ধু। এ নবীর উম্মতিরা, এই 4 দল সোজা রাস্তায় ছিল। ইনাদের রাস্তাটাই নিয়ামত প্রাপ্ত যে রাস্তা, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তাটাই আল্লাহ পাকের সোজা রাস্তা। আমরা যদি ইনাদের পিছু নিতে পারি, আমরা যদি ইনাদের পশ্চাৎ নিতে পারি, আমরা যদি ইনাদের ইত্তেবা অনুসরণ করতে পারি, ইনাদের পিছু পিছু যদি আমরা হাঁটতে পারি, আমরাও সোজা রাস্তায় চলে আসব। আর সোজা রাস্তা শেষ হচ্ছে অন্য কোনো জায়গায় নয়, আল্লাহর জান্নাতে। সোজা রাস্তা আল্লাহর জান্নাত। এই ওলিয়া উলিয়াদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা, নবী পয়গম্বরদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা, শহীদ আর হুজুরদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা, আর সিদ্দিকিন সত্যবাদী সালেহিনদের রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আমাদের ইনাদের ফলো করতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি আপনাকে ভালোবাসি, আপনার ইত্তেবা অনুসরণ করি, এতে আমাদের বদলা কি হবে? হুজুর বললেন, কিয়ামতেও একসাথে থাকবে, জান্নাতেও একসাথে থাকবে। হুজুরের ইত্তেবা অনুসরণ শুনছেন আপনারা? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে সে তার মধ্যে থেকে। আপনার জামা, আপনার কথা, আপনার উঠা, আপনার বসা, আপনার চলাফেরা, আপনার খাদ্য, আপনার সমস্ত কিছু যদি অন্য কোনো দলের মতন হয়ে যায়, আপনার হাসন নাসর তার সাথে হবে। আর আপনার উঠা বসা চলাফেরা যদি এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চালনেওয়ালাদের সঙ্গী সাথী হয়ে তাদের মতন যদি হয়ে যায়, কিয়ামতেও তাদের সাথে, জান্নাতেও তাদের সাথে আল্লাহ জায়গা করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিকে শেষ লোকটা যদি পশ্চিম দিকে শেষ লোকটাকে মহব্বত করে, একজনের বাড়ি পূর্বতে, একজনের বাড়ি পশ্চিমে, পশ্চিমের লোক পূর্বকে যদি মহব্বত করে, আল্লাহ পূর্ব পশ্চিমের দূরত্বকে ঘুচিয়ে দিয়ে কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে।
আমাদের সকলকে এই আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করতে হবে, তাদের রাস্তাটা ধরতে হবে, কারণ তাদের রাস্তাটাই কি রাস্তা? সোজা। নবীর রাস্তাটাই সোজা রাস্তা, আবু বকর সিদ্দিকের রাস্তাটাই সোজা রাস্তা, হুসাইন হুজুর শহীদ ছিলেন, তিনার রাস্তাটাই সোজা রাস্তা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার রাস্তাটাই সোজা রাস্তা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি হচ্ছে তিনটে। ওলি কাকে বলে? ওলি অভিভাবককে বলা হয়। অভিভাবক মানে পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে যারা রাস্তা দেখায়, যারা রাস্তা দেখায়, রাস্তা দেখানেওয়ালা কটা? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে তিন দল। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ, আল্লাহ তোমাদের রাস্তা দেখায়। ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ তোমাদের রাস্তা দেখায়। ওয়াল্লাযিনা আমানু, কামেল মুমিনরা ওলি, কামেল মুমিনরা, নিয়ামত প্রাপ্ত যারা, কামেল মুমিন যারা, তারা ওলি, তারা রাস্তা দেখায়। এবার বলেন আল্লাহ পাক নিজে গাইড ঠিক করে কামেল মুমিনকে ওলি ঘোষণা করে দিল। আল্লাহ ওলি রাস্তা দেখালে জান্নাতে যাবে, নবী ওলি রাস্তা দেখালে জান্নাতে যাবে, কামেল মুমিন নিয়ামত প্রাপ্তরাও ওলি রাস্তা দেখালে আল্লাহর জান্নাতে যাবে। হবে না? সুবহানাল্লাহ। আমি ঘর থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে, উদ্দেশ্য নককুলে যাব। যদি আমার রাস্তা জানা না থাকতো, আমি ম্যাপ দেখছিলাম, জানেন তো ম্যাপ, যে কোনটাতে গেলে ভালো হয়, রাস্তা দেখে দেখে এলাম। যাই হোক, এই মোড় থেকে ইনারা সব আমাকে নিয়ে, যারা তকবির দিয়ে নিয়ে এসেছিলেন সব কমিটির ছেলেরা, এখন ওনারা যেদিকে ঝুঁকালেন আমাকে, আমি যদি সেদিকে না ঝুঁকে তোরা যাও এদিকে, আমি এইদিকে যাবো, নককুলে আসতে পারতাম। আমি মাথা মারিনি। যখন দেখতে পেয়েছি গাইড রাহবার রাস্তা দেখ, নককুলের রাস্তা দেখানেওয়ালা, যখন দেখেছি নককুলের রাস্তা দেখানেওয়ালা, আমি আর কিচ্ছু বলিনি। সে যেদিকে যেচ্ছে, যে গলিতে ঢুকছে, যেদিকে ব্যাক মারছে, আমিও সেদিকে যাচ্ছি, ঠিক জায়গায় চলে এলাম। আল্লাহর তরফ থেকে কামেল মোমেনরা ওলি, আর বেশি মাথা মারতে জানি না, যেদিকে রাস্তা দেখায় সেদিকে যান ইনশাআল্লাহ। এটা আমি ঠিক করিনি, আল্লাহ ঠিক করেছে। আল্লাযিনা আমানু বলে আল্লাহ পাক তাদের ওলি ঘোষণা করেছে, তাই বেশি মাথা মারতে জান না, তারা যেদিকে নিয়ে যায় সেদিকে যান, ইনশাআল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। নককুলের ওলি রাস্তা দেখাচ্ছে, নককুলে এলাম। জান্নাতের ওলি রাস্তা দেখালে আল্লাহর জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনাদের রাস্তা দেখতে অনেকে আছে কোরআন শরীফের কিছু কথা মানে, আবার কিছু কথা মানে না। কোরআন শরীফের আতিউল্লাহ মানে, ওয়াতি রাসূল মানে, ও উলিল আমরে মিনকুম মানতে চাই। এজন্য তারা শুধু বলে কোরআন হাদিস, কোরআন হাদিস। এই শুনছেন আপনারা? ও উলিল আমরে মিনকুমে কি আছে? কোরআন হাদিসের ব্যাখ্যা আছে। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ মানে ওয়া রাসূলুহু, অনেকে মানতে চায় না। আল্লাযিনা আমানু তো মানেই না। বলেন কোরআন শরীফে কিছু মানবো আর কিছু মানবো না, ঈমান থাকবে? বলেন বলেন। আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো, ওয়াতি রাসূল রাসূলের হুকুম মানো, উলিল আমরি মিনকুম। উলিল আমরটা কি? উলিল আমর তাদের করে বলা হয় যারা মাসলার ইস্তেমবাদ করতে পারে, যারা ব্যাখ্যাকারী। আল্লাহর হুকুম মানবো, নবীর হুকুম মানবো, আল্লাহই তো বললেন উলিল আমরি মিনকুম। ব্যাখ্যাকারীদের ব্যাখ্যাকে মানো, তাদের নির্দেশকে মানো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে সবচেয়ে বড় ব্যাখ্যাকারী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো আমাদের ওলি। এই শুনছেন আপনারা? তিনিও তো আমাদের ওলি। আল্লাহ মানবো, নবী মানবো, আর কাউকে মানবো না। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু আল্লাহকে মানবো, নবীকেও মানবো, এরকম লোক আছে না? না
আরে বলেন এরকম লোক আছে না? হ্যাঁ, খুব সাবধান। আমি নিজে দুনিয়া দেখেছি, আল্লাহ দেখিয়েছেন আমাকে। হ্যাঁ, ইরাকের সভ্যতা দেখেছি, মিশরের সভ্যতা দেখেছি। আমাকে আল্লাহ পাক কুয়েতে নিয়ে গেছেন, কাতারে নিয়ে গেছেন, মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি। আল্লাহ পাক আমাকে উজবেকিস্তান নিয়ে গেছে, কাজাকিস্তান, ইমাম বুখারী হুজুর রওজায় নিয়ে গেছে, বড় বড় ওলিয়া উলিয়াদের দরবারে গিয়েছি আমি। 4 ইমামের দরবারে গেছি, ইমামে আজম হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বলের দরবারে গেছি। হ্যাঁ, আমি ফটো তুলেন, আমি ফটো তুলি না তো, ডিলিট করে। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে, আমি যেখানে গিয়েছি সেখানে আহলে সুন্নাতুল জামাত ছাড়া আমি কিছু দেখতে পাই। মা বোনেরা আটা ছানে দেখেছেন? মা বোনেরা আটা ছানে, ওই আটাতে আটা ছানবার সময় কিছু নুন দেয়, আছে না? নেই? পাটা বলে, রুটি বলে, একটু নুন দেয়। ওই আটা থেকে, আটাতে নুন, যত বেশি আটা হবে নুন তত বেশি হবে। এক ডেচকি আটা ধরেন, নুন কতটা অল্প, ওর তুলনায় অল্প। এই আটাতে নুন দিবার মতন আছে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ ফিরকা আছে, বাকি পুরা আহলে সুন্নাতুল জামাত। এখনো 90% গোটা পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতুল জামাত। কি করে এর বিচার কি করে করবে? জোরে আমিন বলে বিচার করবে না। 4 ইমামের মতো তো জোরে আমিন বলতে হবে। রাফায়াদানি করে এর বিচার করবেন? 3 ইমাম তো রাফায়াদানি করে। এর বিচার জোরে আমিনে হবে না, এর বিচার তাদের আকীদা, তাদের বিশ্বাস। দেখেন তারা কি করে, তারা কবর জিয়ারত করে, তারা মিলাদে কিয়াম করে, তারা মুনাজাত করে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, তারা আল্লাহর ওলিদের রাস্তায় থাকে, তারা আল্লাহর ওলিরা ওলিয়া উলিয়া দেখে মানে। আপনি তুর্কিতে যান, পীর মুরিদি আছে। আপনি আজারবাইজানে যান, পীর মুরিদি আছে। পৃথিবীর 57টা দেশে, আমি 7টা ছেড়ে দিলাম, 50টা দেশে পীর মুরিদি সমস্ত কিছু আছে, যেটা আপনারা এখন করেন। ভুল বুঝানো হয়েছে। আমি উজবেকিস্তানে ছিলাম 10-15 দিন আগে, উজবেকিস্তানে ছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেন জুবান বন্ধ হয়ে যায় মিথ্যে কথা বললে। আমি উজবেকিস্তানে একটা আমি অন্য কিছু দলের মত দেখতে পাইনি, সব হানাফি, সব ইমামে আযম আবু হানিফা। মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। শুধু নবী কেমন, এই তিনটাকে কে মানবে? এনারা তো আল্লাহর বন্ধু। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আপনারা জওয়ান ছেলে, আপনি এমন ওয়াজ শুনছেন যে ওয়াজটাকে আপনি শুনে তার ব্যাপারের গোপনীয়তাটা আপনি বুঝতেই পারছেন না। হুজুর পাক বলেছেন, মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট যে শুনলো আর মেনে নিল। খবরদার, খুব সাবধান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস পাকের মধ্যে বলেছেন যে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এত বড় বড় কাজ্জাব হবে, দাজ্জালের থেকে ভয়ঙ্কর হবে। দাজ্জালের থেকে ভয়ঙ্কর হবে ওই আলেমরা। কারা? যারা এমন এমন কথা বলবে তুমিও শুননি, তোমার বাপ দাদাও শোনে। আমাদের কথা বাদ দাও, আমার বাপেদের কথা জিজ্ঞাসা করি, বাপেরা বসে আছে, বাপেরা বলেন, বাপজান আপনাকে জিজ্ঞাসা করছি, জীবনে শুনেছেন মুনাজাত করা বেদাত? আপনার ছোটবেলায় শুনেছেন? আপনার বাপ দাদুর মুখ থেকে শুনেছেন যে নামাজের পরে মুনাজাত করা যাবে না? সব শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন না? পারেন? আরে বলেন বলেন। যেমন বাপ, উনিও শোনেন, উনার বাপ দাদাও শোনেন, এখন শুনতে পাচ্ছেন। আচ্ছা বলেন তো, জুম্মার আজান দেওয়া বেদাত, খুতবার জুম্মার আজান দেওয়া বেদাত, জীবনে শুনেছেন আপনি? বলেন। আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? না, এখন শুনতে পাচ্ছেন। তারপরে তারাবির নামাজ 8 রেকাত, 20 রেকাত নয়, জীবনে শুনেছেন আপনারা? বাপজান একটু জোরে বলেন, বাপেরা বলেন, জীবনে শুনেছেন আপনারা? এখন শুনতে পাচ্ছেন না? পারেন? হুজুর পাকের হাদিসের সাথে মিলছে না মেলে না? যে এমন এমন কথা তারা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শুনে। জীবনে শুনেছেন খুতবা বাংলায় হচ্ছে?
আরে বলেন না, আরবিতে খুতবা দেওয়া যাবে না, বাংলায় খুতবা দিতে হবে? শুনেছেন আপনার জীবনে? আমি নিজে আসাম থেকে আসছিলাম, আসাম থেকে জুম্মার দিন হয়ে গেছে, আসাম থেকে আসছি, একটা মসজিদে দাঁড়ালাম, মসজিদে গিয়ে বসলাম, খুব ভালো মানুষজন, খুব মাশাআল্লাহ, বসে এবার নামাজটা পড়বো, দেখি বাংলায় ওয়াজ করতে হয় তো, তারপরে খুতবা পড়বে, ওয়াজটা করে নি, আল্লাহু আকবার, আমি খুতবা হবে না, বলে খুতবা তো হয়ে গেল, আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে সাইড দাও, আমি বাইরে বাইরে মুসাফির হলো, আমি নিজের নামাজ পড়ে আমি নামাজ পড়ি। যদি ওয়াজিব ছেড়ে যাই, জুম্মার নামাজ এমনি একা একা পড়া যায় কেন? খুতবা ওয়াজিব, খুতবাই হচ্ছে, যে যার মতন মন করা ইসলাম তৈরি করছে। খুব সাবধান, ওলিয়া আউলিয়াদের রাস্তা, সাহাবা তাবিনদের রাস্তা, আইমায়ে দ্বীনদের রাস্তা, এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আপনারা এই রাস্তা ছেড়ে দেবেন? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে সহজ করে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের সহজ করে দিয়েছে, শুধু আল্লাহ বলে দেন সোজা রাস্তা। এজন্যই তো আমার আল্লাহ পাক সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছেন, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচয় করিয়ে দিয়েছে, যাতে করে আমাদের আমল করতে সহজ হয়, যাতে করে আমরা আমল করতে সহজ হয়। ইমামে আজমকে দেখো, আমল করা সহজ হয়ে যাবে, রাস্তা সহজ হয়ে যাবে। হযরতে ইমামে শাফিকে দেখেন, ইমামে মালিককে দেখেন, আহমদ বিন হাম্বলকে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখেন, হযরত আবু বকর সিদ্দিককে দেখেন, ওমর ফারুককে দেখেন, উসমান গনিকে দেখেন, মাওলা আলীকে দেখেন। এই নবী উম্মত উম্মতিরা, তিনারা যে রাস্তায় ছিলেন, ওই রাস্তা আমাদের ধরতে হবে। আমি একটু আগেই বলে দিলাম, রাস্তা যদি ঠিক থাকে, দেরি হইতে হবে, দেরি হইতে হবে, একদিন না একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। তাই আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের রাস্তা ধরতে হবে, তিনাদের রাস্তা ধরে আমাদের আগিয়ে আগিয়ে যেতে হবে। যদি আমরা তিনাদের রাস্তা ধরি, যদি আমরা তিনাদের রাস্তা ধরে আগিয়ে আগিয়ে যাই, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবেন। এই মুসলমানের ছেলেরা, হযরত উসমান হারুনির রাস্তা ধরেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, আল্লাহর ওলি হয়ে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা ধরেছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাস্তা ধরেছিলেন বাবা ফরিদ সাগরগঞ্জ, আল্লাহর ওলি হয়ে গেছেন। বাবা ফরিদ সাগরগঞ্জের রাস্তা ধরেছিলেন হযরত সামের পাক কালিয়ানি, আল্লাহর ওলি হয়ে গেছেন। সামের পাক কালিয়ানি রাস্তা ধরেছিলেন হযরত শামসুদ্দিন তুর্কি পানিপতি, আল্লাহর ওলি হয়েছে। সিফাত আলী বাইসি রাস্তা ধরেছিলেন, দাদা হুজুর আল্লাহর ওলি হয়েছে। দাদা হুজুর রাস্তা ধরেছিলেন বসিরাতে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন, আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের তিনাদের রাস্তা ধরতে হবে, যাদের ঘরে আল্লাহ নিয়ামত করে। এটা আমার কথা নয়, আমাকে বুঝান, এটা আমি বলছি না, আল্লাহ পাক নিজে বলছেন, মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, আছে না নেই? বলে আল্লাহ পাকই তো বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফে আছে না নেই? বলে বলেন বলেন বলেন। তাহলে এই কথাগুলো আমি বলিনি তো, আমরা বলিনি তো, এটা আল্লাহ পাক বলছেন। অতএব আপনারা সকলে কোনো সন্দেহ রাখবেন না, ওলিয়া উলিয়াদের, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দাদের রাস্তা ধরেন, আল্লাহ রাস্তা পেয়ে যাবেন, সোজা রাস্তা পাবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আমাদের সকলকে কষ্ট হচ্ছে, হ্যাঁ? আপনার বিরক্ত হচ্ছেন না? চাঁদাও তুলতে হয় প্রতি বছরে। এবার আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের, আল্লাহ পাকের নবী পয়গম্বরদের জীবন খুলে দেখতে হবে, তিনারা কি করেছেন, তিনারা কোন রাস্তায় চলেছেন। হ্যাঁ, বলাটাও বিয়াদবি। কি হলো রে? এলি কেন চলে যাচ্ছে? তো মানে বলে কি ওয়াজ করছে, তাই তো। যাক যাক, ডিসকাস করে নাও, কথা বলুন, কথা শোনেন। আপনার বিরক্ত হয়ে যাচ্ছে?
সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে। সোজা রাস্তা কোন রাস্তা? নিয়ামত প্রাপ্ত ওলিয়া আউলিয়াদের রাস্তাটাই সোজা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের আলোচনা করতে হবে যে তিনাদের রাস্তাটা কি করেছে। ওলিয়া আউলিয়ারা, নবী পয়গম্বররা, নবীন সিদ্দিকিন সুহাদা, এনারা কি করেছে, এনাদের জীবন আমাদের দেখতে হবে। মুসলমানের ছেলেরাও, এর ইনাদের জীবন যদি আমরা ফলো করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো। আমরা নামাজ দেখতে পাবো, রোজা দেখতে পাবো, হজ দেখতে পাবো, তাকওয়া দেখতে পাবো, তাহারাত দেখতে পাবো, ইবাদত দেখতে পাবো, আমল দেখতে পাবো, আল্লাহর ভয়ে তাদের কেঁপে ওঠা দেখতে পাবো। এর মুসলমানের ছেলেরা, যদি আমরা তাদের জীবনকে অ্যানালাইসিস করে তাদের জীবনকে যদি আমরা একটু তাদের জীবনকে নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবো। আমরা এটা বুঝতে পারবো কেউ নামাজে বেশি ছিল, কেউ রোজাতে বেশি ছিল, কেউ নফল ইবাদত এমন ভাবে করেছে অন্য কেউ ওরকম করতে পারে না। এক একজন এক এক দিকে আমার আল্লাহ পাক বড় করেছেন। একজনকে আরেকজনের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, এক নবীকে আরেক নবীর উপরে প্রাধান্য দিয়েছেন, এক ওলিকে আরেক ওলির উপরে প্রাধান্য দিয়েছেন, এক বুজুর্গকে আরেক বুজুর্গের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। এর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাচ্ছি, এ মুসলমান আল্লাহ পাকের হুকুমে সবাই তো ইবাদত করেছে, কিন্তু ইবাদতে কম বেশি ছিল। যেমন আমি উদাহরণ প্রথমে দিলাম, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের ধারে কাছে কেউ যেতে পারবে না। আল্লাহ কম বেশি করেছেন, আল্লাহ কম বেশি করেছেন। ওমর ফারুক হুজুরের ইবাদত কত, আসমানে নক্ষত্র। ওইটা কিসের ক্যামেরা? ওটা কি রেকর্ডিং হচ্ছে নাকি? ওইটা সারা বছর ওখানেই থাকে। ওটা রেকর্ডিং হচ্ছে না তো? কি করছেন আল্লাহ পাকই জানেন। এইখানে ক্যামেরা, ওইখানে তিনটে ক্যামেরা কেন? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একে অপরকে প্রাধান্য দিয়েছেন। উদাহরণ স্বরূপ আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। হযরত ইব্রাহিম বিন আদম দুই রাকাত নফল নামাজ পড়ে, প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। এরকম ভাবে কাবায় গিয়েছে আমার আর জানা নাই, এরকম ভাবে কাবায় গেছে আমার আর জানা নাই। তার মানে এই যে স্পেশাল এই আমলটা, এটা শুধু ইব্রাহিম বিন আদমের মধ্যে দেখা যাচ্ছে, আর কারো মধ্যে দেখা যাচ্ছে না। হযরতে রাবিয়া বাসরি সেজদা দিয়ে দিয়ে, মেয়ে মানুষ সেজদা দিয়ে দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, আমি আর কোনোদিন শুনিনি। তার মানে এই আমলটা শুধু রাবিয়া বাসরির মধ্যে দেখা যাচ্ছে। হযরত ইমামে আযম আবু হানিফা ঈশার রুজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। এই আমলও সব ওলিয়া উলিয়াদের মধ্যে পাওয়া যায় না। হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রির বেলাতে হুজুর আমার কি করতেন, 1000 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। এটাও সব ওলিয়া উলিয়ার মধ্যে ছিল না। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, এ মুসলমানের ছেলেরা, কেউ নামাজ বেশি পড়েছে, কেউ একরকম ভাবে সেজদায় গেছে, কেউ একরকম ভাবে হযরতে একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই মুসলমানের ছেলেরা, তিনি সেজদায় পড়ে যেতেন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর জন্য সেজদায় মাথা নত করে রাখছেন। ওয়াইস কারণীর ব্যাপারে এসেছে, তিনি একটা সেজদা দিতে রাত পার হয়ে যেত, এক সেজদাতে রাত পার হয়ে যেত। এর উম্মত উম্মতিরা, তাহলে এক একজন এক একটা বিষয় আছে, কিন্তু একই আমল অন্যজনের মধ্যে দেখা যাচ্ছে না, অন্যজনের মধ্যে দেখা যাচ্ছে না। তাই আমাদের সকলকে ফলো করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত করতে হবে। কিন্তু একটা কমন ইবাদত আছে, যেটা নবীদের মধ্যেও ছিল, সাহাবাদের মধ্যেও ছিল, তাবিঈনের মধ্যেও ছিল, ওলিয়া উলিয়াদের মধ্যে ছিল। সেই ইবাদতটার নাম কি? যেমন নামাজ, সবাই নামাজ পড়েছে, রোজা ফরজ ইবাদত সবাই করেছে, এটা তো সবাইকে করতে হবে। ওই রকম দ্বারা
কমন একটা ইবাদত, যেটা সব ওলি আউলিয়াদের মধ্যে ছিল, নবীর মধ্যেও ছিল, সাহাবাদের মধ্যেও ছিল, তাবিনের মধ্যেও ছিল, তাবা তাবিনের মধ্যে ছিল, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন সবের মধ্যে ছিল। সেটা কি? সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর তারা বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারা কি করেছে? তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহর কাছে মাফি চেয়েছে। এটা নবী পাকের মধ্যেও ছিল, এটা সাহাবাদের মধ্যেও ছিল, এটা তাবিনের মধ্যেও ছিল, এটা তাবা তাবিনের মধ্যে ছিল। আমরা যদি নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন এই চার দলকে ফলো করতে চাই, তাহলে যদি আমরা তওবার আমলটা করি, চার দলকেই ফলো করা হবে, চার দলকেই ফলো করা হবে। আর এই তওবার আমল যদি আমরা করতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করে দুনিয়া আখিরাতে সম্মান দান করে দেবে। তওবা বলে তওবা। হাদিস পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক প্রতিদিন 100 বার করে তওবা করতেন। হুজুর পাকের গুনাহ আছে? আরে বলেন, হুজুরের গুনাহ মনে করলে ঈমান থাকবে? হুজুরের গুনাহ যদি মনে করেন ঈমান থাকবে, কাফের হয়ে যাবে। হুজুর পাক তিনি নিজে 100 বার করে তওবা, কোন রিওয়ায়াতে 70 বারের বেশি হুজুর তওবা। ওলিরাও তওবা করেছে, সিদ্দিকিনরা তওবা করেছে, শহীদানরাও তওবা করেছে, ওলিরাও তওবা করেছে, নবী, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন সব তওবা করেছে। ইব্রাহিম বিন আদম 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতি কদমে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, এটা সবার মধ্যে ছিল। রাবিয়া বাসী সেজদা দিয়ে 7 বছর আল্লাহর কাবায় গেছে, এটা সবার মধ্যে ছিল। গারে সুরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাককে কোলে মাথায় দিয়ে শুইয়েছেন, এ নসিব সবাইয়ের হয়। এটা কি আমল হয় না? ওই রাতের ইবাদতটাই তো বলা হয় সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ইবাদত ওই রাতটা। ওমরে ফারুক সবসময় বলতেন যে গারে সুরের এক রাত আমাকে দিয়ে দেন, আমার জীবনের সব আমল নিয়ে নেন। ওই রাতটাই। এই আমল কি সবার মধ্যে সম্ভব? কি এ নসিব সবার হয়েছে? এ নসিব সবাই হয় না। আল্লাহর কাবা ঘরের ভিতরে অনেকে সেজদা দিয়েছে, এই আমল সবাই করতে পারবে? কিন্তু তওবা সবার মধ্যে ছিল। আমাদের সকলকে ওই তওবাটাকে ইখতিয়ার করতে হবে। যদি ইখতিয়ার করি, আমরাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় হয়ে যাব, আমরাও তাদের দলভুক্ত হয়ে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক নামাজকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যখন বান্দা কায়ামে দাঁড়ায় আল্লাহর নৈকট্য লাভ করে, যখন রুকুতে যায় আল্লাহর নৈকট্য লাভ করে, যখন সিজদাতে যায় আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে। আল্লাহর ওলিদের সিজদা, আল্লাহর ওলিদের সিজদাতে আল্লাহ পাক যত না খুশি হয়ে যায়, আল্লাহর ওলিদের সিজদাতে আল্লাহ যত না খুশি হয়, গুনাহগারের তওবাতে ওলিদের সিজদার থেকে আরো বেশি খুশি হয়ে যায়। গুনাহগারের তওবা থেকে ওলিদের সিজদা, ওলিদের সিজদার থেকে গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যদি লাইলাতুল কদর চলে আসে, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, রমজান মাসের এই 5টা রাত, এই 5টার মধ্যে লাইলাতুল কদর আল্লাহ লুকিয়ে দিয়েছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি
ওই নিয়ামত প্রাপ্ত রাত পেয়ে যায়, যে রাতটাকে আমার আল্লাহ সাহার বলেছেন হাজার মাসের থেকে উত্তম বলে দিয়েছেন, হাজার মাসের থেকে উত্তম বলে দিয়েছেন। সেই রাত যদি আমি কোনোদিন পেয়ে যাই, হুজুর আমি ওই রাতে কি ইবাদত করব, কি ইবাদত করব? হুজুর অন্য কিছু ইবাদতের কথা বললেন না, হুজুর বললেন যদি ওই রাত পেয়ে যাও আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। কি দোয়া চাইবে? আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তুমি আল্লাহ পাকের দরবারে বলবে, কি দোয়া চাইবে? আল্লাহ পাকের দরবারে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন, নিশ্চয় আপনি maaf করেন, আপনি maaf করেন। তুহিব্বুল আফওয়া, আপনি maaf করতে ভালোবাসেন, আপনি maaf করতে ভালোবাসেন। ফাফু আন্নি, যখন যখন এই কথা বলে নেবে তারপরে বলবে আল্লাহ অতএব আপনি আমাকে দয়াময় maaf করে দেন। হুজুর পাক শিখাচ্ছেন তার স্ত্রীকে সেরা রাত, হাজার মাসের থেকে উত্তম যে রাত, সেই রাতে তুমি তওবা করো, আল্লাহকে maaf চাইবে। কারণ maaf চাওয়াতে আল্লাহ যে খুশি হন, নামাজের সেজদার থেকে maaf চাওয়াতে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আর কি জোরে হবে না? এটা নিয়ামত প্রাপ্ত সবাই আল্লাহর কাছে maaf চায়। বড় বড় ওলিয়া উলিয়া, কি বড় বড় ওলিয়া উলিয়ার কথা বলবো? ইমামুল আম্বিয়ার কথা বলছি। কার কথা? ইমামুল আম্বিয়া হুজুর পাক নিজে maaf চাইতেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আজকে এই জলসা থেকে এটা সাথে করে নিয়ে যেতে হবে। আমরা সোজা রাস্তা ধরতে চাই, আমরা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরতে চাই, আমরা জান্নাতকে হাসিল করতে চাই, আমরা জান্নাতকে পেতে চাই, জান্নাতকে উপার্জন করতে চাই। সোজা রাস্তায় থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। সোজা রাস্তার লোকেদের কাজ আমি আপনাদের একটা বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাজ একটা বলে দিয়ে যাচ্ছে। নিয়ামত প্রাপ্ত বান্দাদের কি কাজ? নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাজ আল্লাহর কাছে maaf চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে হাজারি করা, আল্লাহর কাছে গিয়োজারি করা, আল্লাহর কাছে তওবা করা। আমরাও যদি আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় এসে যদি আমরাও তওবা করি, maaf চাই, আমার আল্লাহ পাক আমাদের উপরে রাজি হবে, আমার আল্লাহ আমাদের উপরে খুশি হবে। আমার আল্লাহ পাক তওবাকারী ওয়ালাদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমার আল্লাহ ভালোবাসে তওবাকারী ওয়ালাদের ঘরে। যারা তওবা করে আমার আল্লাহ পাক তাদের করে ভালোবাসে, যারা আল্লাহর কাছে maaf চায় আল্লাহ তাদের করে ভালোবাসে, যারা তওবা করে আল্লাহ পাক তাদের করে maaf, তাদের করে ভালোবাসে। এ নবী উম্মত উম্মতিরা, আপনাদের নলেজে আমাদের নলেজে সাধারণ কি চলে আসে? যারা গুনাহগার তারাই maaf চায়, যারা গুনাহগার তওবা করে, যারা গুনাহগার তারাই তওবা করে, যারা গুনাহগার তারাই maaf চায়। এবার বলেন নাউজুবিল্লাহ, নবীকে কি গুনাহগার বলা যাবে? না না না, কাফের হয়ে যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা তওবা, তারা তো গুনাহ তো দূরের কথা, গুনার খায়ালও দিলের মধ্যে পয়দা করে না, তাও তওবা করে। কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, তওবাকারী ওয়ালাদের পছন্দ করে। এজন্যই তো ওলিয়া উলিয়ারা গস কুতুবরা আল্লাহ পাকের এই নিয়ামত, এই রহমতটা হাসিল করার জন্য গুনাহগার না হওয়া সত্ত্বেও সবচেয়ে বড় নিজেকে গুনাহগার মনে করে আল্লাহর দরবারে তওবা করতেন। আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে তাদের দরজাতকে আরো বাড়িয়ে দিতে। মুসলমান, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কামার আল্লাহ ইলহাম দিলেন, মুসা কালিমুল্লাহর ব্যাপারে বলা হয়েছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কামার আল্লাহ ইলহাম দিয়ে বললেন, আব্দুল কাদের, আমার বান্দাদের শুনিয়ে দাও, আমি নেকিকার থেকে, নেককারের থেকে বদকার গুনাহগারকে বেশি ভালোবাসি। নেককারের থেকে গুনাহগারকে বেশি ভালোবাসি। লোকেরা শুনলো, হুজুরও বললেন যে আল্লাহ এই কি কথা, আপনি তো গুনাহগার, নেককারকে আপনারা বলেন আল্লাহ নেককারকে, নামাজিকে ভালোবাসেন বেনামাজি?
নেককারকে ভালোবাসি। তখন আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের, হ্যাঁ আমি নেককারকে ভালোবাসি, কিন্তু একদিক থেকে আমি গুনাহগারকে ভালোবাসি। বলে কোন দিক থেকে? আল্লাহ বলে নেককারদের খেয়াল জান্নাত থাকে, গুনাহগারদের খেয়াল আল্লাহ থাকে। নেক কাজ যারা করে, যারা নেকি কাজ করে, নেকি করতে করতে তাদের একটা মনের মধ্যে সাহস চলে আসে, তাদের কনফিডেন্স চলে আসে জান্নাত, তারা পুরো জান্নাতের খেয়াল করতে থাকে। আর আমরা গুনাহগার বেচারি, আমরা জান্নাতের খেয়ালও করি না, আমরা বলি আল্লাহ যদি দেয় হবে, আল্লাহ যদি দেয়। এই কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, আমাদের খেয়াল আল্লাহ, আমাদের খেয়াল আল্লাহ। মুসলমান, আমাদের সকলকে এই তওবা কারণেওয়ালাদের দলভুক্ত হতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা ওলিয়া উলিয়াদের রাস্তা, এটা মাহবুব পিয়ারা বান্দাদের রাস্তা, এটা খাজা মাইনুদ্দিন চিশতির রাস্তা, এটা বড় পীর আব্দুল কাদের জিলানীর রাস্তা, এটা আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের রাস্তা, এটা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। আমাদের সকলকে তাদের রাস্তায় যেয়ে আমাদের সকলকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাজি আছেন? বলেন বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। যখনই ভুল হবে, অন্যায় ছাড়া মানুষ আছে? গুনাহ ছাড়া মানুষ আছে? হ্যাঁ, আপনি পৃথিবীর যে কোনাতে চলে যান, জামা ময়লা হওয়া থেকে বাঁচতে পারবেন? আরে বলে, আপনি যতই ভিতরে ঢুকেন আর যত এসির ভিতরে থাকে, জামা ময়লা হওয়া থেকে বাঁচতে পারবেন? একদিনে হবে না, 5 দিনে হবে, 5 দিনে হবে না, 10 দিন হবে, 10 দিন হবে, 15 দিন হবে, জামা ময়লা হবে। জামা ময়লা হবে এটা বড় কথা নয়, জামা ময়লা হয়েছে সাফ করাটা বড় কথা। ময়লা তো হবে, সাফ করে না আবার পরা যাবে। গুনাহ থেকেও বাঁচা যাবে না। কুল্লু বানি আদম খাত্তাও, সব আদম সন্তান খাতাকার। গুনাহ হওয়া একটা বড় কথা নয়, মাপ করিয়ে নেওয়া বড় কথা। আমাদের বেশি বেশি করে আমার যেমন জামা পরিষ্কার করাতে হবে, আমাদের জীবনের গুনাহগুলোকে মাপ করাতে হবে, তওবা করতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ পাক দয়াময় মাপ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর যত রকমের ইবাদত আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাকওয়া বলেন, তাহারাত বলেন, ইবাদত বলেন, দান বলেন, খায়রাত বলেন, এ মুসলমানের ছেলেরা কোন ইবাদত করে লজ্জা লাগে না? নামাজ পড়ে লজ্জা লাগে? নামাজ পড়লে লজ্জা লাগে? এই যে জলসায় এসেছে, দূর দূর থেকে এসে ওয়াজের মজলিসে বসেছে, জলসায় বসলে কি লজ্জা লাগে? জলসা শুনলে কি লজ্জা লাগে? জলসা করলে কি লজ্জা লাগে? কোন ইবাদতে লজ্জা লাগে না। তওবা করতে যান, তওবা করতে গেলে লজ্জা লাগে। তওবা করতে গেলে এমন একটা ইবাদত, আল্লাহর কাছে মাপ চাওয়া, তওবা করা এমন একটা ইবাদত, তওবা করলে লজ্জা লাগে, তওবা করলে মাথা হেট করতে হয়। আল্লাহ মালিক, আল্লাহ পাক, আল্লাহ পাক তিনার বান্দাদের আল্লাহ পাকের দরবারে মাথা নত করে ছোট হয়ে থাকাটা পছন্দ করে। তাই তোমার আল্লাহ তওবায় বেশি খুশি হয়ে যায়। মুসলমান, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন। আজকে এটাকে নিয়ে যেতে হবে সাথে। সব দেখছি অনেক দূর দূর থেকে সব লোক এসেছে, সব সাথে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। কি তওবা, এখান থেকে নিয়ে যান, মাপ চাইবেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার এটাকে ভুলবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা बोलो मदीना मदीना मदीना, 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 बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद
মদিনা বলো মদিনা 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 বলো বলো মদিনা 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 বলো মদিনা 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 میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی میرے ڈوبنے میں باقی نہ کوئی کمی رہی تھی کہا المدد محمد کہا المدد محمد تو ابھر گیا سفینہ بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بولو مدینہ 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 نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا نہیں مال و جر تو کیا ہے میں غریب ہوں یہی نا میرے عشق مجھ کو لے چل میرے عشق مجھ کو لے چل تو ہی جانب مدینہ بولو مدینہ 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 بولو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 مجھے گردشو نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں مجھے گردشو نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں ابھی پکار لوں گا میں ابھی پکار لوں گا نہیں دور ہے مدینہ بولو مدینہ 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 بولو مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں تصویر مصطفیٰ جو نظر آ رہی ہے دل میں سوچتا ہوں دل میں سوچتا ہوں دل میں میرا دل ہے یا مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 بجو جس کے زندگی میں نہیں اور کچھ تمنا بجو جس کے زندگی میں نہیں اور کچھ تمنا مجھے موت بھی جو آئے مجھے موت بھی جو آئے تو سامنے مدینہ بولو مدینہ مدینہ بولو مدینہ 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 آنکھوں کا تارا مدینہ 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 دل کا اجالا مدینہ 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 سب کا سہارا مدینہ 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 دل کی تمنا مدینہ 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 بولو مدینہ مدینہ بولو مدینہ 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 بولو مدینہ 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 اللہم یا اللہ پیارے হাজির মজলিস আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন আল্লাহ করে সব তো শোনা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি কথা বুঝছেন দরিয়া দরিয়া এটা আল্লাহ পাকের কথা তো দরিয়া কথা ঠিক না বেঠিক বলে শুধু আল্লাহর নামে তারিফ যদি কেউ করতে চায়
সমস্ত সমুদ্র এরকম আরো 7টা সমুদ্র যদি এক জায়গায় জড়া করে কালি করে আল্লাহ পাকের নামের তারিফ করতে চায়, কালি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নামের তারিফ শেষ হবে না। একবার জোরে বলেন। এ তো দরিয়া থেকে আল্লাহ পাক হুজুর পাকের নারায়ণ পাকের বরকতে যতটুকু বলাচ্ছেন বলছি, আমল করবেন, শুনছেন আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে তাওয়াবিনদের দলভুক্ত হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। সবাই তওবাকারী ওয়ালা হয়ে যায়। আমাদের তো বেশি বেশি তওবা করার সুযোগ, আমরা তো সব গুনাহগার। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। সকলে আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন, কাঁদাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি চোখ দিয়ে এটা করে ফেলেছি, কান দিয়ে এটা শুনে ফেলেছি, জুবান দিয়ে এটা বলে ফেলেছি, হাত দিয়ে এটা করে ফেলেছি, পা দিয়ে এটা করে ফেলেছি, মন দিয়ে তার ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করেছি, আল্লাহ আমি জাহিরি গুনাহ করেছি, আল্লাহ আমি বাতিনি গুনাহ করেছি, আল্লাহ অমুক জায়গায় চলে গিয়েছি, আল্লাহ এই কথাটা জুবান দিয়ে বলে ফেলেছি, আল্লাহ এই গীবতটা আমি করে ফেলেছি, আল্লাহ এই হারামটা খেয়ে ফেলেছি। আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে মাফ চান। এই শুনছেন? যদি এরকম ভাবে বুঝায়, আমি তো আল্লাহ পাক যতটুকু আমাকে ফেকের দেয় আমি ফেকের করি। আচ্ছা, পিঁপড়েরা ঝগড়া করে দেখেছেন আপনারা? ঝগড়া করে, পিঁপড়ে ঝগড়া করে না? ও ঝগড়া করছে, এতে আপনার কিছু ক্ষতি হচ্ছে? আপনি চিন্তা ভাবনা করবেন এর কি হচ্ছে। আরে বলেন না, ও কি কাকে কি বললো, পিঁপড়ে কাকে কি করলো, এক খেয়াল আপনার আছে? উদাহরণ মিলাবেন। ধরেন আমরা জমিনে আছি, আমার হাইট 5 ফুট 11 ইঞ্চি, 5 ফুট 11। 10 তলার উপর থেকে যখন আমাকে দেখবে 5 ফুট 11 মনে হবে? ছোট বড় 1.5 ফুটিয়া বলে ফুলে ছোট মনে হবে। কথা ঠিক না ঠিক বলে? যখন ওটা আপনি আরো উঁচু থেকে দেখবেন আরো ছোট মনে হবে, আরো উঁচু থেকে। আমি ওই মালয়েশিয়ার প্যান্টালোস টুইন টাওয়ার আছে না, ওর উপরে উঠেছি। ওই উপরে একদম স্কাই ওয়াক আছে, ওতে উঠেছি। উঠে নিচেই দেখছি একদম ছোট ছোট মানুষ। তার মানে এটা আমাদের পৃথিবীর থেকে বেরিয়ে, যদি আপনি পৃথিবীর বাইরে থেকে অন্য কোনো গ্রহ থেকে দেখেন ছোট মনে হবে। পৃথিবীরই আওকাত কিচ্ছু নেই, 1 ফুটা পড়ে একটা বিন্দু তাও নেই। ইউনিভার্স থেকে পৃথিবীকে দেখলে একটা বিন্দু তাও নেই। এর ভিতরে আমরা মারামারি করছি। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি কথাটা বলছি এজন্যে। আল্লাহ যদি চান, আল্লাহ পাক যদি চান, আল্লাহ মাফ করে দেবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ যদি চান, আল্লাহ মাফ করে। এই জন্যই তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ মরে গেলেও, যদি আমি গুনাহ করে আল্লাহ না করেন মরে যায়, শিরক ব্যতীত, শিরক করে মরলে হবে না, মুশরিকদের মাফ হবে না। শিরক ব্যতীত যে কোনো গুনাহ করে মরে যায়, আল্লাহ যদি চান আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহ পাকের ক্ষমতা আছে, আল্লাহ দয়াময়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা গুনাহগার, আমাদের গুনার চাদর পড়তে হবে না। কথা ঠিক না বেঠিক বলি? কিন্তু নবীর, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, যে 4 দল নিয়ামত প্রাপ্ত, যাদের ফলো করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো, যাদের ফলো করলে সোজা রাস্তা পাবো, যাদের ফলো করলে আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবো, তারা গুনাহগার ছিলেন না, কিন্তু তিনারা গুনার চাদর পরে আল্লাহ পাকের দরবারে পেশ হয়েছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি 2-4টে ঘটনা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, ছোট ছোট করে 2-1টা কথা বলে দিয়ে যাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
হুজুরের ব্যাপারে একটা আমি আপনাদের কল শুনিয়ে দিয়ে যাই। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন ছাত্র ছিল, তিনার একটা ছাত্র ছিল। তিনি বলতে আরম্ভ করলেন, আমি একদিন মনস্থ করলাম, চিন্তা ভাবনা করলাম, দেখি ইমামে আযম আবু হানিফা রাত্রে বেলায় কি করেন, রাত্রে বেলায় কি করেন, রাত ইমামে আযমের কেমন করে কাটে। এই খেয়াল করে তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে কোথায় চলে এলেন? কুফার জুম্মা মসজিদে চলে এলেন। কুফার জুম্মা মসজিদে হাজির হয়ে গেলেন। কুফার জুম্মা মসজিদে এসে দেখলেন ইমামে আযম আবু হানিফা ঈশার নামাজ পড়তে এলেন। হুজুর আবার ঈশার নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ভালো জামাটা খুলে ফেললেন, ছিঁড়া খুঁড়া একটা জামা পরলেন, ছিঁড়া খুঁড়া একটা লেবাস পরে, ছিঁড়া লেবাস পরে হযরত ইমামে আযম আবু হানিফা মসজিদে আবার চলে এলেন। মসজিদের একটা কোণায় সবাই ঘুমোচ্ছে, মোটা মসজিদ ফাঁকা। শাকরেদ বলে আমি লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতে আরম্ভ করলাম ইমামে আযম সারা রাত আল্লাহর দরবারে কাঁদে, সারা রাত আল্লাহর দরবারে কাঁদে। আর দাড়িটা হাতের মধ্যে নেয়, দাড়ি হাতের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক যদি আপনি ইমামে আযমকে দুনিয়াতে, আপনি যদি ইমামে আযমকে আখিরাতে জান্নাত ঘোষণা করে দেন, এটা বড় আজব বিষয় হবে, এটা বড় আশ্চর্যের বিষয় হবে। হুজুর আমার সারা রাত ধরে কাঁদে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে গুনার মাপ চায়, তওবা করে। হযরতে ইমামে আযম হানিফা সারা রাত আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে কান্নাকাটি করতে করতে হুজুর আমার সারা রাত কাটিয়ে দিলেন, সারা রাত কাটিয়ে দিলেন। যে ইমামে আযম ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কুরআন খতম করেছে, যে ইমামে আযম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 বার করে কুরআন খতম করতেন, যে ইমামে আযম আবু হানিফা শুধু এক মাসে 61 বার কুরআন খতম করতেন, যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সারা জীবনটা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছেন। সেই ইমামে আযম আল্লাহর ভয়ে কাঁদে। এ মুসলমানের ছেলেরা, এটা কি আল্লাহ পাকের দরবারে আহাজারি গিয়োজারি? এটা এজন্যই করছেন কারণ আল্লাহ তওবাকারীদের করে ভালোবাসেন, মাথা নত করাকে ভালোবাসেন। তাই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাকের দরবার থেকে রহমত পাওয়ার জন্য নিজেকে গুনাহগার করে আল্লাহর দরবারে পেশ করেন। এর উম্মতিরা, এতে করে ইমামে আযমের ইজ্জত আমার আল্লাহ আরো বড় বানিয়ে দেয়। মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আল্লাহর ওলি ছিলেন। 90 বছর বয়স, বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক সবাই ছিলেন। 90 বছর বয়সে আব্দুল্লাহ মুবারক আল্লাহকে কানতেন, রাত্রে বেলায় কানতেন। কি করতেন বলেন? আমার কথা শুনছেন আপনারা? শোনো শোনো শোনো, হয়ে গেছে, শোনেন। কানতেন আর আল্লাহ পাকের দরবারে বলতেন কি জানেন? তিনি বলতেন, আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, এই বুড়োর উপর আপনি দয়া করেন। এবার মুরব্বী বাপেরা বসে আছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ আপনি আমার এই বুড়োর উপরে দয়া করেন, আপনি আমাকে ধরবেন না, আপনার কাঠগড়ায় তুলবেন না, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ তওবা করতেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মক্কা শরীফ রাতের শেষ ভাগ, পিছলে পেহেরে হঠাৎ কাবা শরীফের চাতানে কান্নার আওয়াজ চলে আসে। আল্লাহ পাকের দরবারে কান্নার আওয়াজ চলে আসে। কাঁদছে একজনা বান্দা, কাঁদছে। কে কাঁদছে কেউ বুঝতে পারছে না, কারণ যে কাঁদছে তার মুখে একটা কাপড় চাপা দিয়ে আছে, নাকাব পরে আছে, নাকাব পরে আছে, নাকাব পরে আল্লাহর কাবা শরীফে হাতিমের ভিতরে কানতে কানতে আল্লাহ পাকের দরবারে চিৎকার করে করে বলছে, আল্লাহ দুনিয়াতে আপনার এই দুনিয়াতে অত বালির গুনাহ নয় যতটা আমার জীবনে গুনাহ আছে। আপনার দুনিয়াতে এত বালির গুনাহ নয় যতটা আমার জীবনে গুনাহ আছে। দুনিয়াতে অত পানির ফুটা নয় আমার জীবনে যত গুনাহ আছে। জমিন আর আসমানের ফাঁকা জায়গা অত নয় আমার জীবনে যত গুনাহ আছে। আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ পাকের দরবারে মাপ চাইছেন, তওবা করছেন, মাপ চাইছেন, তওবা করছেন। এত কান্না কাঁদছেন,
আকাশে বাতাসে চতুর্দিকে কান্নার আওয়াজ উঠে যাচ্ছে, লোকেদের কানে পড়ে এত করুণ কান্না, এত মায়ার কান্না, এত দয়ার কান্না, লোক সহ্য করতে পারছে না, লোকেরাও কাঁদে, লোকেরাও কাঁদে। একজন আতাবা তাবিন হযরত এসে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলে, এ বান্দা কান্না বন্ধ করে দাও, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ পাক তো কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কান্না বন্ধ করে দাও, আল্লাহ বলছেন, বলে দাও বান্দাদের করে, হে আমার বান্দা যারা গুনাহ করে ফেলেছো ফিরে এসো, তওবা করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার নিশ্চয়ই সব গুনাহ maaf করে দেবে। আল্লাহ হচ্ছে গুনাহ maaf করনে ওয়ালা। কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, আল্লাহর কাছে কান্না, আল্লাহর কাছে আল্লাহ তওবা করো, আল্লাহ maaf করে দেবে। এই রকম ভাবে তাকে সান্তনা দেয়। কান্না একটু কমেছে, তখন ওই বান্দার হাত ধরে ফেলেছে, তাবা তাবিন হযরত হাতটা ধরেছে, তাস ধরে আর বলতে আরম্ভ করেছে, কে গুনাহগার তুমি একবার চেহারা দেখাও, একবার চেহারা দেখাও, এত কান্না করছো নিশ্চয়ই বড় কোনো গুনাহ করে ফেলেছো, একবার তোমার চেহারাটা দেখিয়ে দাও। বলার সাথে সাথে যখন চেহারা খোলা দিয়ে হয়েছিল, তাবা তাবিন দূরে ছিটকে চলে গেছে, মাপ চাইতে আরম্ভ করেছে, তাকে গুনাহগার বলেছে, মাপ চাইতে আরম্ভ করেছে। পর্দার ভিতরে কে ছিল? পর্দার ভিতরে অন্য কেউ ছিল না, হুসাইন হুজুরের কলিজার টুকরা হযরতে জয়নাল আবেদিন ছিলেন। জয়নাল আবেদিন হুজুর কাঁদছেন, কি গো, হ্যাঁ, ওনার দাদি যান জান্নাতে যুবকদের, এই জান্নাতে রমণীদের সাইয়্যিদাতুন নিসা, জান্নাতে রমণীদের সরদার নিয়ে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর উনার আব্বা জান, চাচা জান জান্নাতে যুবকদের সরদার, কি গো, উনাদের কি জান্নাতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সন্দেহ আছে নাকি? হ্যাঁ, তাও কাঁদছেন, কারণ আমার আল্লাহ পছন্দ করে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, তাই আমাদের করো আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। হযরতে বাবা ফরিদ সাগরগার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কিতাবের মধ্যে এসেছে, এক জওয়ান আল্লাহর ওলি ছিল, এক জওয়ান আল্লাহর ওলি ছিল, সারা দিন আল্লাহ পাকের দরবারে কাঁদতেন, সারা দিন কাজ কাম করতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, কাজ কাম করতেন, নিজের ব্যবসা বাণিজ্য কাজ কাম করতেন, কিন্তু চোখ দিয়ে পানি বেরোতো, কান্নাকাটি করে করে কাজ কাম করতে রাত হয়ে যেত। রাত হয়ে যাবার পরেতে একটা দড়ি ঝুলানো থাকতো, ওই দড়িটা গলার মধ্যে লাগিয়ে দিত, ওই দড়িটা গলার মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতেন। গোলাম এসে গেছে, কিয়ামতে ধরবেন না, গলায় দড়ি দিয়ে গোলাম দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, যা ইচ্ছা তাই করে নেন, আল্লাহ কিয়ামতে ধরবেন না, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এরকম ভাবে কাঁদতেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, শরীর অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেলেন। বিছানায় পড়ে যাওয়ার পরেতে এমন অবস্থাতে ওই মানুষটাকে, ওই জওয়ান ছেলেটাকে তার আম্মা জান আদর করে, যত্ন করে। ওই সময় ছেলে বলে, আম্মা মনে হচ্ছে দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে চলে যেতে হবে। মা, আমি যদি চলে যাই, তিনটি ওসিয়াত আপনাকে করে দিয়ে যাচ্ছে, এই তিনটি ওসিয়াত আপনি পালন করবেন। কি ওসিয়াত বাবা? বলে, এক নম্বর ওসিয়াত, আমি মরে গেলে আমার লাশকে শুইয়ে দিয়ে গলায় দড়ি পরাবেন, কুকুর বিড়ালকে যেমন টেনে টেনে এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যায়, আমার লাশটাকেও এক মাথা থেকে আরেক মাথা টেনে টেনে নিয়ে যাবেন, আর বলবেন আল্লাহ নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, আম্মা জান, আমি যখন মরে যাব লোককে জানাবেন না বড় গুনাহগার আমি, বড় খাতাকার, বড় বদকার আমি। যদি লোক জানাজানি হয়ে যায়, লোকেরা বলবে দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, লোকেরা হাসি ঠাট্টা করবে। তৃতীয় নম্বর, আম্মা জান মরে যাওয়ার পরে কবরে যখন দিয়ে আসবেন, আমাকে কবরে একা সবাই ফেলে রেখে চলে আসবে, আপনি যেন আসবেন না, আপনি কবরের ওখানে দাঁড়াবেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের সওয়ালের জবাব দেওয়ার আমার ক্ষমতা নাই, আপনার কদমের ওসিলায় যদি জবাব দিতে পারি তো দিতে পারবো। আম্মা জান এই তিনটে কাজ করতে হবে। আল্লাহ পাকের হুকুমে জওয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আম্মা জান ওয়াদা করেছেন ছেলের কাছে, দড়িটা নিয়ে
যখনই গলায় পড়াতে যাবে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এক খাতুন খবরদার ওর গলায় দড়ি পড়াবি না, তুই কি জানিস তোমার বেটা আমি আল্লাহ আমার বন্ধু ছিল, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু। তুমি কি মনে করেছো গুনাহগার? না, ও তো আমার মহব্বতে নাম করে। মুসলমান আল্লাহর ওলিরা ওলি হওয়া সত্ত্বেও ছোট মনে করে। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন যে এত বড় নামাজি হয়ে যেওনি যে সবাইকে বেনামাজি মনে হয়। আছে না নেই? হ্যাঁ, এত বড় দাড়িওয়ালা হয়ে যান যে সবাইকে দাড়ি চাচা মনে হয়, দাড়ি চাচা। খবরদার, শেখ সাদি বলছে এত আমল করুনি যে সবাইকে বদকার মনে হয়। কিছু কিছু লোক আছে আমল করে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নেই? খবরদার, আমলের অহংকার দেখানো যাবে। ইনাদের দাড়ি আছে, যদি কবুল না হয় তাহলে ইনার মধ্যে আমার মধ্যে তফাৎ রইল কিছু? কবুলেরও তো ব্যাপার আছে। ইমামে আজমকে প্রশ্ন করা হয়েছিল, এত আল্লাহর ভয় ছিল, ইমামে আজমকে জিজ্ঞেস করা হয়েছে যে ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? ইমামে আজম বলে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না যে ছাগলের দাড়ির দাম বেশি না আমার দাড়ির দাম বেশি। হ্যাঁ, আমার মদ যদি ইমানের সাথে হয় আমার দাড়ির দাম বেশি, ছাগলের দাড়ির দাম কম। আর মদ যদি ইমানের সাথে না হয় তোমার ছাগলের দাড়ির দাম বেশি, আমার দাড়ির কোনো দাম। মুসলমান ইমাম আজম আবু হানিফা যখন ইন্তেকাল হয়ে গেল, বুড়িমা এসেছিল, কি গো ইমাম আজম উত্তর দিলে না? কাপুনের ভিতর থেকে আওয়াজ এসেছিল, শোনো ইমানের সাথে মত হয়েছে, তোমার দাড়ির থেকে আমার দাড়ির ইজ্জত আল্লাহ বেরিয়ে দিয়েছে, তোমার ছাগলের দাড়ির থেকে ইজ্জত আমার বেড়ে গেছে। মুসলমান মুসলমান খুব মেহনত করবেন, খুব মুজাহাদা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ চাওয়াকে খুব ভালোবাসেন। মুসা কালিমুল্লাহ হুজুরের একটা বড় কওল আছে, আপনারা জানেন কি জানি না। একদিন তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের সবচেয়ে বড় গুনাহগারকে দেখতে চাই, সবচেয়ে বড় গুনাহগার মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মত। আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমাদের তো ইজ্জত আল্লাহ বড় করেছেন। আল্লাহ বলে অমুক জায়গায় দাঁড়াও, দেখতে পারো। দেখে একটা ছেলেকে নিয়ে তার বাপ হেঁটে হেঁটে যাচ্ছে। আরে বাচ্চা ছেলেকে নিয়ে, যেমন ছেলেকে নিয়ে এসছে, ছেলেটা প্রশ্ন করে না, আব্বা এটা কি, এটা কি বলে? তো ছেলে বলে, আব্বা এই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস কি? আব্বা বলে, পাহাড়, দুনিয়ার বড় বড় পাহাড়। বলে, দুনিয়ার পাহাড়ের থেকে বড় কিছু আছে? বলে, পাহাড়ের থেকে বড় হচ্ছে আসমান। আব্বা আসমানের থেকে বড় কিছু আছে? বলে, হ্যাঁ, আসমানের থেকে বড় আমার গুনাহ, বলেই কেঁদে ফেলেছে। আসমানের থেকে বড় আমার গুনাহ বলেই কেঁদে ফেলেছে। ছেলে বলে, আব্বা আপনার গুনার থেকে বড় কিছু আছে? বলার সাথে বলে, আমার গুনার থেকে বড় আমার আল্লাহর রহমত। যখনই এটা বলেছে আল্লাহর কুদরত, আহা, যখনই বলেছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। মুসা কালিমুল্লাহ আবার বললেন যে আল্লাহ, তারপরেই গুনাহগার তো দেখে ফেললাম, ওই ছেলে নিয়ে যাচ্ছে, নেককার কেউ আছে? আল্লাহ বলে, দাঁড়াও দেখতে পাবো। দেখে ওই লোকটাই হেঁটে হেঁটে এসছে। আল্লাহ যাকে একটু আগে, কিছুক্ষণ আগে সবচেয়ে বড় গুনাহগার বলে পরিচয় করিয়ে দিলেন, সেই সবচেয়ে বড় নেককার। আল্লাহ মানে মতলব বুঝতে পারিনি, বুঝিয়ে দেন। বলে, হ্যাঁ, যখন সে বান্দা বলেছিল, বাচ্চা জিজ্ঞাসা করেছিল, মানে পুরো ঘটনাটা আমি বলছি না, বাচ্চা জিজ্ঞাসা করেছিল যে আল্লাহ, আব্বা আপনার গুনার থেকে বড় কিছু আছে? তখন ওর বাপ উত্তর দিয়েছিল, আমার গুনার থেকে বড় আল্লাহর রহমত। এই কথাটাই আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে ওই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিয়েছে। বুঝতে পারলেন? এই সব উদাহরণ দিলাম না, পিঁপড়ে যদি মারামারি করে কি হয় উঁচু থেকে, আল্লাহ যদি চাই এমনিতেই মাফ করে দেবেন। মুসলমান আল্লাহর কাছে মাফ চাইবেন, খবরদার প্রতিদিন মাফ চাইবেন, ঘুমাবার আগে মাফ চাইবেন, শুতে গিয়ে মাফ চাইবেন, ঘুম থেকে উঠে মাফ চাইবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আল্লাহ পাক প্রতিদিন আউয়ালিন নাহারে ওয়া আখিরিন নাহারে, দিনের শুরুতে দিনের শেষে, মানে ফজরের সময়তে মাগরিবের সময়তে আমার আল্লাহ দুটো হাত কুদরতি ভাবে দুনিয়ার দিকে বের করে দেয়। আল্লাহ কুদরতি ভাবে দুটো হাত দুনিয়াতে বের করে দিয়ে আওয়াজ দিতে থাকেন, কেউ কি আছে আমি আল্লাহ আমার কাছে তওবা করবে, আমার কাছে মাপ চাইবে। আল্লাহ নিজে আমাদের করে আওয়াজ দিয়ে বলে কেউ কি আছে আমার কাছে তওবা করে মাপ চাইবে। আমার আল্লাহ ফজর বেলায় বলে তওবা করো, তার সারা রাতের গুনাহটা ফজরের সময় দিনের শুরুতে আমি আল্লাহ মাফ করে দেব। আবার আল্লাহ পাক আবার মাগরিবের সময় রাতের শুরুতে মানে দিনের শেষে আখির নাহারে দিনের শেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ পাক হাত বের করে দেন, হাত বের করে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ বলেন কেউ কি আছে তওবা করবে। যখন বান্দা দিনের শেষে তওবা করে রাতের শুরুতে আমার আল্লাহ পাক এই তওবা করার জন্য সারা দিনের গুনাহ রাতের শুরুতে আমার আল্লাহ মাফ করে দেন। সারা দিন চলে যাচ্ছে, সারা সপ্তাহ চলে যাচ্ছে, সারা মাস চলে যাচ্ছে, সারা বছর চলে যাচ্ছে, আমরা তওবা করব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা। হাদিস পাকের মধ্যে এসেছে যদি সবাই নেককার হয়ে যায়, যদি সবাই নামাজি পরেজগার দাড়িওয়ালা টুপিওয়ালা মানে গুনাহ করনেওয়ালা একটাও যদি কেউ না থাকে, হুজুর পাক বলছেন আল্লাহ বলছেন আমি তাদের সবাইকে মেরে দেব। এই শুনছেন আপনারা? যদি সবাই ভালো হয়ে যায় আল্লাহ পাক কি বলছেন সবাইকে মেরে দেব। মেরে দিয়ে এমন পাঠাবো যারা গুনাহ করবে আবার মাফও চাইবে, ভালো কাজও করবে। কারণ যদি সবাই নেককার হয় তাহলে গফুর নামের মানে হবে কি করে? এই বুঝছেন না? মাফ করনে ওয়ালা, গুনাহ করলেই তো মাফ চাইবে। আমরা গুনাহগার বলেই তো আল্লাহর কাছে মাফ চাইবো, আর আল্লাহ গফুর বলেই তো আমাদের মাফ করবেন। জোরে বলেন খুব মেহনত মুজাহাদা করেন। এটা ওলিয়া আউলিয়াদের রাস্তা, এটা মাহবুব বান্দাদের রাস্তা, এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। তওবা করবেন, বলেন ইনশাআল্লাহ। যখন তওবা করবেন আপনি আল্লাহর সাথে কানেক্ট হবেন। এখন যেন ছাড়া ছাড়া ভাব, খেয়ালই নেই, সারা দিন চলে যাচ্ছে, আল্লাহর কোনো খেয়ালই নেই। যখন তওবা, নামাজ কাজা হয়ে গেল আল্লাহ মাফ করেন, খারাপ দেখে ফেললেন আল্লাহ মাফ করেন, গালাগালি করে ফেললেন আল্লাহ মাফ করেন। যখন এরকম আল্লাহর সাথে আপনি কানেক্ট হবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের দরজা আমাদের সকলের দরজা বুলন্দ করবে। যদি আমরা এই রাস্তায় থাকি, এটা ওলিয়া আউলিয়াদের রাস্তা, নবী পয়গম্বরদের রাস্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করেছেন, কারণ আমার আল্লাহ তওবা করাকে ভালোবাসেন বলে হুজুর পাকও তওবা করতেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বেগুনা মাসুম নবী, বেগুনা নবী, বেগুনা মাসুম নবী, কোনো সন্দেহ নেই কাফের হয়ে যাবে যদি নবীর ব্যাপারে কোনো একটা, যদি কেউ একটা জাররা পরিমাণ নুকতাও খুঁজতে যায় কাফের হয়ে যাবে। হুজুর পাক পাক সাফ বেগুনা মাসুম, হুজুর পাক আল্লাহকে মাফ চাই। কারণ কি? আল্লাহ মাফ চাওয়াকে পছন্দ করে, আর আমরা তো গুনাহগার, আমরা তো বেশি মাফ চাই। ঝুঁকছে তিনারা গুনাহ করেন না, তাও নিজেকে গুনাহগার হিসেবে, আমরা তো সত্যিকারের গুনাহগার, আমরা তো ফিল করি যে আমি এটা করলাম, আল্লাহ লজ্জা, আল্লাহ মাফ করবেন, আল্লাহ খুশি হবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে তওবা বিনতে দলভুক্ত করে দেন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম